এই সরকারের যে সুর নির্বাচন নিয়ে তার সঙ্গে এনসিপির সুর তো একই। আপনি দেখবেন যে বিএনপির একসময়ের যারা প্রধান মিত্র জামাত, তারা কিন্তু 16 তারিখে বলেছিল যে ফেব্রুয়ারি মানে রোজার আগে নির্বাচন, অর্থাৎ তাদের দাবিটা ফেব্রুয়ারির মধ্যে, মানে মধ্য ফেব্রুয়ারির আগে, রোজা শুরু হওয়ার আগে। পরের দিন কিন্তু আমরা দেখলাম তারা সেই জায়গা থেকে সরে গেছেন। এখন কিন্তু জামায়াতের যে ভোটের সুর, এনসিপির সুর, সরকারের সুর কাছাকাছি। এখন তার মানে কি বিএনপিকে আগামী নির্বাচনে একটা বড় ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে সরকার, এনসিপি, জামাত, এই তিনটি শক্তির সঙ্গে, এবং এই তিনটি শক্তির সঙ্গে মোকাবেলা করবার মতো সক্ষমতা বিএনপির আছে আপনার মনে হয়? না, আপনি ঠিকই বলেছেন। জামাতের এই অবস্থান পরিবর্তনটা আমার কাছে খুব আশ্চর্যজনক লেগেছে, যে 24 ঘন্টার মধ্যেই তারা তাদের অবস্থানটা কোন হিসাবে তারা বদলাইছে এটা আসলে বলা মুশকিল। তবে রাজনীতির খেলায় সবই সম্ভব। আপনি জামাত তার সুবিধা দেখবে, এনসিপি তার সুবিধা দেখবে, বিএনপিও কিন্তু তার সুবিধাটা দেখবে। হ্যাঁ, এখন ইলেকশন হলে বিএনপি ক্ষমতায় আসবে এরকম একটা পারসেপশন থেকে জামাতও চায় না ইলেকশন হোক তাড়াতাড়ি, এনসিপি তো অবশ্যই চায় না। রাইট, অর্থাৎ যারা মনে করে যে ইলেকশন হলে ক্ষমতায় আসবে না, তারা চাইবে না ইলেকশন হোক। আর বিএনপি যেহেতু ভাবছে তারা ক্ষমতায় আসবে, ফলে তারা চাইছে দ্রুত নির্বাচন দেখ। এই তো হ্যাঁ, সহজ অঙ্ক। আপনি যেটি প্রশ্ন করেছেন যে বিএনপির ওই সক্ষমতা আছে কিনা, হ্যাঁ, আমরা প্রায় বিভিন্ন জায়গায় আলোচনায় শুনি যে বিএনপি রাজনৈতিক দল হিসাবে তারা আওয়ামী লীগের বিরুদ্ধে অনেক আন্দোলন সংগ্রাম করে টিকেছিল, কিন্তু তারা একটা রাজনৈতিক দল হিসাবে যত শক্ত অবস্থায় যাওয়ার কথা ছিল তারা কিন্তু সেই শক্ত অবস্থায় যেতে পারেনি। তাদের লিডারশিপটাও ওই জায়গায় নিতে পারেনি, বা নেতাকর্মীদেরকেও সেই জায়গায় নিতে পারেনি। সেই দিক দিয়ে বিএনপির কিছু দুর্বলতা আছে। কিন্তু আমার মনে হয় যে বিএনপির দেশের মানুষ নির্বাচন প্রশ্নে দেশের মানুষের একটা সমর্থন তারা পাবে বলে আমি বিশ্বাস করি। কারণ মানুষ আসলে ভোট দিতে চায়, ভোট দিয়ে একটা নির্বাচিত সরকারের আন্ডারে, আর দেশ যদি খুব সুন্দরভাবে চলতো, ধরুন দেশের ভোটের কথা কম বলতো, হ্যাঁ, আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো, উন্নয়ন হচ্ছে, মানুষের কর্মসংস্থান হচ্ছে, মানুষের মধ্যে হতাশা বাড়ছে না, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আছে, তাহলে কিন্তু মানুষ বলতো যে না, এই সরকারি ক্ষমতায় থাক, আরো বেশি দিন থাক। হ্যাঁ, তখন কিন্তু নির্বাচনের কথা বলতো না। কিন্তু যেহেতু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে, এবং অনেক মানুষ তো বেকার হয়েছে, আপনি জানেন, অনেক কলকারখানা বন্ধ হয়ে গেছে, অনেক পরিবার বেকার হয়েছে। এখনও এরকম পরিস্থিতি তৈরি হয়নি, কিন্তু সামনের দিক দিয়ে যদি এরকম পরিস্থিতি আরও খারাপ পরিস্থিতি হয়, তখন কিন্তু এই দেশের জনগণই অনেকে হয়তো নির্বাচনের জন্য দাবি তুলতে পারে, রাস্তায় নামতে পারে, তখন পরিস্থিতি কিন্তু একটু ভিন্ন রকম হয়ে যাবে।